এই গজলটা আমি একটুখানি গেয়ে নিই। মা ফাতেমার মধ্যে বন্ধুত্ব, আচ্ছা ইনশাআল্লাহ ওগুলো পরে হচ্ছে, একটু লিখে রাখেন, আমি পরে গাইছি, ঠিক আছে? চলেন, এখানে আমার অনেক মায়েরা আছেন, আপনারা শুনবেন। আমি ইহুদি নারী যারা শুনেছেন আপনারা, এখানে আমি একটু লাইভ শোনাই। মা ফাতেমার সঙ্গে এক ইহুদি নারীর বন্ধুত্ব, এমন বন্ধুত্ব একে অপরের সঙ্গে কথা না বলে থাকতে পারতো না, একে অপরকে না দেখে থাকতে পারতো না, এমন বন্ধুত্ব। তাহলে সমস্যা কি? সমস্যা হলো যে ইহুদি নারী সে ছিল রাজার মেয়ে, আর আম্মাজান ফাতেমা ছিল গরিব ঘরের মেয়ে, যে ফাতেমার খাওয়া হতো না, পরনে একটা মাত্র কাপড়, ছেঁড়া কাপড়, ময়লা কাপড়। এই গরিব ফাতেমার সঙ্গে রাজার মেয়ের বন্ধুত্ব। হঠাৎ করে একদিন রাজা মেয়ের বিয়ে ঠিক করে দিল, ইহুদি নারীর বিয়ে হবে। সারা শহরে সারা নগরে সব রাজার মেয়েদের দাওয়াত করা হলো। দাওয়াত করে যখন রাজা বাড়িতে এলো, ইহুদি নারী প্রশ্ন করছে, আব্বা আমার সব বান্ধবীদের দাওয়াত করেছো? আব্বা বলছে, হ্যাঁ মা, সব বান্ধবীদের দাওয়াত করা হয়েছে, সব রাজার মেয়েদের দাওয়াত করেছি। তখন ইহুদি নারী প্রশ্ন করে, আব্বা আমার যে বান্ধবী ফাতেমা, তাকে কি তুমি দাওয়াত করোনি? তখন রাজা বলছে, তোর মাথা খারাপ? ওই গরিব ভিখারি ফকিরিনী ফাতেমা, যে ফাতেমার খাওয়া হয় না, যে ফাতেমার পরনে একটা মাত্র কাপড়, ছেঁড়া কাপড়, ময়লা কাপড়, ওই গরিব ফাতেমাকে দাওয়াত দিয়ে আমি আমার রাজপ্রাসাদে আনবো তোর বিয়ে খাবার জন্য? কি করে বলিস? খবরদার, ওই গরিবের মেয়ে ফাতেমাকে কখনো আমি আমার রাজপ্রাসাদে দাওয়াত করে নিয়ে আসতে পারবো না। এই হলো ঘটনা। মা ফাতেমার ব্যবহার কেমন ছিল, মানুষের সঙ্গে কেমন ব্যবহার করতো, আল্লাহ পাক কি মর্যাদা, কি শান্তানাকে দিয়েছিলেন, মনোযোগ দিয়ে শুনবেন। কবি ছন্দের মাধ্যমে লিখছে, এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। একে অপরের চিন্তা ভাবনায়, একে অপরের চিন্তা ভাবনায় কথা মায়া রে বন্দনা, ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। এক তারিখে ইহুদি বিয়ে হবে, ঠিক হলো। মেয়ের পিতা একে একে সব প্রিয়জনেদের দাওয়াত দিল। এক তারিখে ইহুদি বিয়ে হবে, ঠিক হলো। মেয়ের পিতা একে একে সব প্রিয়জনেদের দাওয়াত দিল, প্রিয়জনেদের দাওয়াত দিল। মেয়ে বলে দাওয়াত দিয়ে শো, মেয়ে বলে দাওয়াত দিয়ে শো, আমার বান্ধবী ফাতেমা না এলে সে আমার বাড়ি, এ বিয়ে আমি করব না, এ বিয়ে আমি করব না। ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। মেয়ে বলছে, আব্বা ফাতেমা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড, ফাতেমা আমার সবচেয়ে ভালো বন্ধু। আপনি সব রাজার মেয়েদের দাওয়াত দিয়েছেন, আমার কোনো আপত্তি নেই, তবে আমার বিয়েতে যদি আমার বান্ধবী ফাতেমা না আসে, বিয়ে আমি করব না। রাজা বলছে, মা তুই রাজার বাড়িতে মানুষ, মা কত রাজা বাচ্চার মেয়েরা দামি দামি পোশাক পরে আমার রাজপ্রাসাদে আসবে, আর এই রাজার মেয়েদের মধ্যে যদি গরিবের মেয়ে ফাতেমা, যার পরনে একটা মাত্র কাপড়, আবার তাবলি মারা কাপড়, ওই ফাতেমা যদি আসে, আমার রাজপ্রাসাদের মান থাকবে? কি করে বলিস ওই ফাতেমাকে দাওয়াত দিতে? আমি পারবো না। মেয়ে বলছে, আব্বা তুমি রাজা হতে পারো, তবে মনে রেখে দিও আমিও কিন্তু তোমার মেয়ে, তোমার যদি জেদ হয়, জেদ আমারও আছে, শুনে রেখে দাও, যদি আমার বান্ধবী ফাতেমা আমার বিয়েতে না আসে, বিয়ে আমি করবো না, কি করার আছে তুমি করো। তখন রাজা রেগে গেল, রেগে গিয়ে মেয়েকে কি বলছে দেখেন, আসবে বড় বড় রাজা বাদশা, আসবে বড় বড় রাজা বাদশা, তোমার বিয়েতে আমার বাড়ি, গরিব ফাতেমা ছেঁড়া জামা, আছে কি তার কোনো নূতন শাড়ি, আছে কি তার কোনো নূতন শাড়ি, বাড়ির সম্মান হবে যে বদনা, বাড়ির সম্মান হবে যে বদনা, আসলে গরিব ওই ফাতেমা, শোনো বেটি তোমার
পারবো না মেনে নিতে আমি পারবো না কে ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা অনেক কষ্ট করে বাপকে রাজি করানো হলো তখন বাপ বলছে ঠিক আছে তোর বান্ধবীকে আমি দাওয়াত দেব ওই ফাতেমাকে আমার মায়েরা ভালো করে শোনেন একটু মন দেন আমার দিকে একটু মন দিয়ে শোনেন তখন আব্বা বলছে তোর বান্ধবীকে আমি দাওয়াত দেব তবে আমার একটা শর্ত আছে কি শর্ত তখন রাজা বলছে আমার বাড়িতে যখন রাজার মেয়েরা নূতন নূতন জামা পরে আসবে দামি দামি পোশাক পরে আসবে তোর ওই গরিব ফাতেমাকে বল সে যদি রাজার মেয়েদের মতো দামি দামি পোশাক পরে আসতে পারে তাহলে আমার বাড়িতে এন্ট্রি আছে আর যদি ওই গরিব ফাতেমা গরিবের হালাতে ফকিরের হালাতে এসেছে আমি কিন্তু অপমান করে তাড়িয়ে দেব তখন ফোন টোন ছিল না ইহুদি নারী চিঠি লিখলো চিঠি লিখে পাঠিয়ে দিল বুবু এই ব্যাপার আগামীকাল আমার বিয়ে তুমি আমার বিয়েতে অবশ্যই আসবে ফাতেমা বুবু একটা নতুন পোশাক পরে আসবে তুমি যদি না আসো বিয়ে আমি করব না ফাতেমা দাওয়াত কবুল করে নিল দাওয়াত কবুল করে নেবার পরে যায় নামাজের পাটি ফেলে আম্মাজান ফাতেমা সারাটা রাত আল্লাহর কাছে কন্দন করেছেন আল্লাহ বান্ধবীকে কথা দিয়েছি আল্লাহ বান্ধবীকে কথা দিয়েছি তার বিয়েতে যাব আল্লাহ আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও সারাটা রাত ফাতেমা কাঁদলো এত কান্না কেঁদেছে ফাতেমার চোখের পানিতে জামাটা ভিজে যায় নামাজের পানিটা ভিজে গেল আল্লাহ পাক জিবরিলকে ডেকে বলে এই জিবরিল তাড়াতাড়ি করে জান্নাতে যাও আমার নবীর মেয়ে ফাতেমা কাঁদে আমি আল্লাহ সহ্য করতে পারবো না জান্নাতের মধ্যে গিয়ে একটা জান্নাতি প্যাকেজ তৈরি করো একটা জান্নাতি পোশাক নাও আর একটা জান্নাতি খুশবু নাও নিয়ে ফওরান চলে যাও দুনিয়ার বুকে আমার নবীর কাছে গিয়ে বলো আল্লাহ পাক ফাতেমাকে উপহার করেছে জিবরিল জান্নাত থেকে একটা প্যাকেজ তৈরি করে নিয়ে ডাইরেক্ট চলে এলো নবীর কাছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার মেয়ে ফাতেমাকে আল্লাহ পাক উপহার করেছে আপনি দিয়ে আসুন ওই রাতের বেলা নবী পাক ফাতেমার বাড়ি এসে হাজির ফাতেমা দরজা খুলে আব্বা এসেছি নক করলো দরজা খুলে গেল আম্মাজান ফাতেমা হাউ হাউ করে সিজদায় পড়ে কাঁদছেন আল্লাহ রাসূল কোনো কথা বললো না শুধু ডাক দিয়ে বলল ফাতেমা এই প্যাকেজটা তোমার কাছে দিচ্ছি তুমি তোমার ঘরে রাখো আমি আব্বা কাল আসবো কাল কথা হবে জাস্ট এতটুকু কথা বলে দয়ার নবী চলে গেল আম্মাজান ফাতেমা প্যাকেজটাকে ঘরের একটা কোণায় রেখে দিয়ে আবার পুনরায় সিজদায় পড়ে হাউ হাউ করে কান্না শুরু করেছে তারপর দেখেন কি হয় খোদার মহিমা কেউ তো বোঝে না খোদার মহিমা কেউ তো বোঝে না জিবরিল এলো মোর নবীর কাছে চাচা তো এসে কিছু সামানাত দিয়ে গেল মোর নবীর হাতে দিয়ে গেল মোর নবীর হাতে ফাতেমার বাড়ি গিয়ে মোর নবী ফাতেমার বাড়ি গিয়ে মোর নবী বলছে শোনো ফাতেমা খোদার উপহার তোমার তরে কবুল করো এই নাজরানা কবুল করো এই নাজরানা কে ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা সকাল হয়ে গেল এইবারে বিয়ে বাড়ি যাবার পালা ফাতেমা ওয়াদা করেছে বুবু আল্লাহ পাক যদি ফাতেমাকে বাঁচিয়ে রাখে ফাতেমা বিয়ে বাড়িতে যাবে ইনশাআল্লাহ এখন সকাল হয়ে গেল এক্ষুনি তো বিয়ে বাড়ি যেতে হবে সময় আর কোথায় পোশাক জোগাড় হয়নি আম্মাজান ফাতেমা আবার আল্লাহর কাছে হাউ হাউ করে কান্না শুরু করেছে ফজরের ওয়াক্তে আমার নবী ফাতেমার বাড়ি আবার এলো ফাতেমা দরজা খোলো দরজা খুলে গেল সামনে দাঁড়িয়ে আছে আম্মাজান ফাতেমা ছল ছল নয়ন নিয়ে আব্বাজানের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে আল্লাহ রাসূল বলছে ফাতেমা কাল রাতের বেলা যে প্যাকেজটা তোমার কাছে দিয়েছিলাম তুমি কি খুলে দেখেছো ফাতেমা বলছে আব্বা আপনি তো খুলতে বলেননি বলেছেন রেখে দাও আমি ফাতেমা রেখে দিয়েছি আল্লাহ রাসূল বলছে ফাতেমা প্যাকেজটাকে নিয়ে এসো প্যাকেজটাকে নিয়ে আসা হলো আল্লাহ রাসূল বলছে ফাতেমা খোলো প্যাকেজটাকে ছেঁড়া হলো ছেঁড়ার পর আম্মাজান ফাতেমা দেখছে আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাত থেকে আম্মাজান ফাতেমার জন্য পৃথিবীর বুকে সবচেয়ে দামি একটা পোশাক আর পৃথিবীর বুকের সবচেয়ে দামি একটা খুশবু আল্লাহ পাক জান্নাত থেকে আম্মাজান ফাতেমাকে উপহার করেছে একবার জোরে বলুন না সুবহানাল্লাহ
সারাটা রাত কেঁদেছে ফাতেমা। যখন দেখলো জান্নাতি পোশাক স্বয়ং আল্লাহই পাঠিয়ে দিয়েছে, খুশিতে বাগেবাগ তাড়াতাড়ি করে আম্মাজান ফাতেমা গোসল করে ফ্রেশ হয়ে যখন জান্নাতি পোশাক পরেছে, খুশবুটা লাগিয়েছে, আব্বাজানের কাছে এলো, আব্বা আপনি আমাকে বিদায় দেন, আমি বান্ধবীর বিয়েতে যাবো, আর দেরি করবো না। আল্লাহ রসুল বলছে, ফাতেমা যাচ্ছ যাও, দুটো কথা খেয়াল রাখবে, কোনো পর পুরুষ যেন তোমার চেহারা দেখতে না পায়। যে সমস্ত নারীরা পর পুরুষের সঙ্গে ওঠা বসা চলাফেরা, ওই সমস্ত নারীরাও যেন তোমার আশেপাশে না আসতে পারে। যাও চলে যাও। বিদায় নিয়ে গুটি গুটি পায়ে ফাতেমা রাজপ্রাসাদের দিকে যাচ্ছে। গন্তব্যে পৌঁছে গেল। যেই রাজপ্রাসাদের মেন গেটে পাটা রাখলো, রাখার সাথে সাথে আম্মাজান ফাতেমা দেখছে সারি সারি লাইন দিয়ে বসে আছে সব রাজার মেয়ে, একটা সাধারণ মেয়ে সেখানে নেই। আম্মাজান ফাতেমা যেই রাজার বাড়িতে পা রাখলো, কি অবস্থা রাজার মেয়েদের হচ্ছে দেখেন। যখন ফাতেমা আসে সে বাড়ি, চমকে ওঠে যত রাজা বাদশা, কি অপরূপ পোশাক ফাতেমার, হারিয়ে যায় সব মুখের ভাষা। যখন ফাতেমা আসে সে বাড়ি, চমকে ওঠে যত রাজা বাদশা, কি অপরূপ পোশাক ফাতেমার, হারিয়ে যায় সব মুখের ভাষা, হারিয়ে যায় সব মুখের ভাষা। সুবাসে ভরপুর তোর বগদর, সুবাসে ভরপুর তোর বগদর, নেশে গন্ধে দিবানা। কোথায় রাজা আর কোথায় বাদশা, করে ফাতেমাকে বেঈমানা, করে ফাতেমাকে বেঈমানা। ইহুদি নারী ছিল যার বন্ধ ছিল মা ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। যেই মা ফাতেমা রাজার বাড়িতে পা রাখলো, রাজার মেয়েদের হুঁশ উড়ে গেল, চোখগুলো আমরার মতো হয়ে গেল, বড় বড় হয়ে গেল। সবাই ফাতেমার দিকে তাকিয়েছে, কি ব্যাপার, কি অবস্থা? যে ফাতেমাকে আমরা গরিব বলি, যে ফাতেমাকে আমরা ভিখারি বলি, ওই ফাতেমা যেমন একটা পোশাক পরে রাজার বাড়িতে এলো, রাজার মেয়েদের হুঁশ উড়ে গেল। বান্ধবী এলো, ইহুদি নারী এলো, ফাতেমার হাতটা ধরে সোজা চলে গেল। রাজার মেয়ের বিয়ে মানে বড় বিশাল বড় বিয়ে, বড় প্যান্ডেল করা হয়েছে, বড় স্টেজ করা হয়েছে। স্টেজের উপরে যেখানে কোণে বসবে, কোণের পাশে সিংহাসন দিয়ে আম্মাজান ফাতেমাকে বসিয়ে দেওয়া হলো। এখান থেকে শিক্ষা দেখে, যে সমস্ত রাজার মেয়েরা ফাতেমাকে গরিব বলে, ভিখারি বলে, ওই সমস্ত রাজার মেয়েরা নিচে, আর আমার আল্লাহ ওই গরিব ফাতেমাকে সবার উপরে সিংহাসনে বসিয়ে দিয়েছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা রাজার মেয়ে মা ফাতেমার গায়ে টাচ করে বসেছিল, কিছুক্ষণ পরে দেখছে ওর গায়ে থেকে এত সুন্দর একটা খুশবু বার হচ্ছে, পুরো বিয়ে বাড়িটা মাতোয়ারা হয়ে যায়। এখন রাজার মেয়ে থাকতে না পেরে বলে, ফাতেমা বুবু একটা কথা বলবো? বলে বলো। বলে আচ্ছা বুবু, তুমি যে পোশাকটা পরেছো আর তুমি যে খুশবুটা লাগিয়েছো, একটা বার বলবে কোন বাজার থেকে কিনেছো? বলে কেন? বলে না, আমার বাপ রাজা, আজও পর্যন্ত এত দামি পোশাক আমার বাপ কিনে দিতে পারলো না, আর তোমার তো শুনলাম খাওয়া হয় না, তুমি গরিব হয়ে পোশাক কোথায় পেলে বুবু, একটা বার বলো না। এখন ফাতেমা কোন কোন বাজারের নাম বলবে? এখন এই মহিষগড়ে একটা বাজার রয়েছে নাকি, ওই বাজারে মনে পাওয়া যাবে, কি বলো? ওই বাজারে গেলে পাওয়া যাবে। মহিষগড়ে একটা বাজার আছে, ওখানে গেলে ফাতেমা যে পোশাক পরে গেছে পাওয়া যাবে। এখন নবীর মেয়ে ফাতেমা মুচকে মুচকে হাসছে আর মনে মনে করছে, সুযোগ পেয়েছি বেটা, সব কটারে কলমা পড়াবো। বুদ্ধিমতী ফাতেমা বুদ্ধি খাটিয়ে কত সুন্দর করে বাজারে যাওয়ার ঠিকানা, কোন পথ দিয়ে বাজারে যেতে হবে, বাজার কোথায়, দোকান কোথায়, দোকানের মালিককে, দোকানের সেলসম্যানকে, নবীর মেয়ে ফাতেমা বুদ্ধি খাটিয়ে রাজার মেয়েদের কেমন করে বোঝাচ্ছে দেখেন। দোকানের মালিক আল্লাহ তাআলা পৌঁছা যায় দারে জিবরিল আমিন, সেই দোকানে যাবার সুবহান ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। শুধু রাজার মেয়েদের জন্য নয়, এই মহিষগড়ের মেয়েদের জন্য ফাতেমা একই বার্তা দিল, ও মায়েরা তোমরা যদি ফাতেমার মতন ওই পোশাক পেতে চাও, ফাতেমা বাজারের ঠিকানা দিচ্ছে, নোট করে নাও। আম্মাজান ফাতেমা বলছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ ধরো, বাজার পেয়ে যাবে, বাজারটা হলো জান্নাত, জান্নাতে চলে যাও, দোকান পেয়ে যাবে, যে দোকানের মালিক হলো আমার আল্লাহ, আর আল্লাহকে পেয়ে যাও, পৃথিবীর বুকে সব দামি জিনিস তুমি পেয়ে যাবে। আরেকবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কথা শুনে এক এক রাজার মেয়ে, এক এক ইহুদি নারী ফাতেমার হাতে হাত দিয়ে বায়াত হয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। শেষ কথায় কবি বলে, দোকানের মালিক আল্লাহ তাআলা পৌঁছা যায় দারে জিবরিল আমিন, সেই দোকানে যাবার সুবহান ইহদিনাস সিরাতাল
মুস্তাকিম ইহদিনা সিরাতাল মুস্তাকিম শোনো ইমরান এমন তার শান শোনো ইমরান এমন তার শান ও ঝরে যায় চোখের কোনা একে একে সব পথে হাতে পড়ে নিল যে কলেমা পড়ে নিল যে কলেমা একে ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের